হুজুর, আমার বন্ধুর বউ তাকে ধরে ধরে মারে। কে রে? বন্ধুকে মায়ের খেতে দেখে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। এখন হুজুর, বউকে সামলাবো কেমন করে আপনি একটু বলুন। এর বাড়ি কতিবে? মানে প্রশ্নটা হলো, ওর বন্ধুকে ওর বন্ধুর বউ মারে। এখন বন্ধুর মায়ের খাওয়া দেখে সে নিজেই বিয়ে করতে ভয় পায়। তো সে বিয়ের আগে জানতে চায় বউ সামলাবো কেমন করে। সত্য কথা কি জানেন? একজন সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সন্তানটা বেশি ভালোবাসায় বেশি মায়ায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমনভাবে যদি বিয়ে করে বউকে বেশি মায়া করেন, ওই বউটা মায়াতে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কই সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়, আর বউকে বেশি বেশি জান বললে বউটাও মাথায় চড়ে বসে যায়। আমার কথা হলো, বউকে যদি সামলাতে চান দিন দুপুর রাত, সব সময় বলবেন আই লাভ ইউ জান। যত বেশি আই লাভ ইউ বলবেন, আপনার বউ তত বেশি ইমপ্রেসড হবে। আর মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না, বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা জায়েজ। বউকে মিথ্যা বলা যায়। যেমন রাজশাহীর সাহেব বাজার থেকে একটা শাড়ি কিনেছেন, দাম হচ্ছে 2000। এখন বউকে যদি বলেন 2000 টাকার শাড়ি এটা, বউ বলবে তোমার চয়েস আসলেই খ্যাত গো, তুমি আমার জন্য মাত্র 2000 টাকা শাড়ি কিনেছ। যদি আপনি বলেন 10,000 টাকা, যদিও দেখতে খারাপ, বউ বলবে যেহেতু 10,000 তাহলে মনে হয় আসলেই ভালো হবে। ঠিক কিনা বলে? তো এই যে বউকে পাম দিলেন, মানে বউকে ঠিক রাখার জন্য আপনি যে বউকে একটু পাম দিলেন, এই পামের জন্য আল্লাহ আপনার আমল নামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনারা হাদিসে আসছে, স্বামী স্ত্রীর সম্পর্ক এত সুন্দর, এই তোদের বিয়ে হবে না, এই স্বামী যদি স্ত্রীর হাতে হাত রাখে, আল্লাহ উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব বউ যদি সামলাইতে চান, বউকে প্রশংসা করতে হবে, বউকে ভালোবাসতে হবে। মাথায় রাখবেন, অতি শাসন করলেও বউ নষ্ট হয়ে যায়, আবার বেশি ভালোবাসতে গেলেও বউ নষ্ট হয়ে যায়। অতএব মধ্যম পন্থা অবলম্বন করা, এটাই বীর পুরুষের কাজ। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন, হুজুর, আমার বন্ধু রাজশাহীর মহিলা কলেজের সামনে গিয়ে মেয়েদের সঙ্গে লাইন মারার চেষ্টা করে। মুক্ত মঞ্চ, সব জায়গার নাম দিয়েছে মুক্ত মঞ্চ, রাজশাহী কলেজ। আমার মনে হয় সবচেয়ে বেশি যুবকরা লুচ্চামি করে মুক্ত মঞ্চে গিয়ে, মহিলা কলেজের সামনে গিয়ে, আর তার চেয়ে বেশি করে হচ্ছে পদ্মা গার্ডেনে গিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রহম করছে, ভদ্রায় একটা পার্ক ছিল, ভদ্রায় নাম ছিল শিশু পার্ক। এটা বেহায়াপনার কারখানা হয়ে গিয়েছিল। সরকারকে ধন্যবাদ জানাই, এখন সেই পার্কটা এত উন্নত হয়েছে, কেউ চাইলেও নষ্টামি করতে পারে না। আমি এখনকার বিএনপি সরকারকে বলবো, আমাদের মাননীয় এমপি, আমাদের তো মিনু ভাই না? হ্যাঁ, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। আমি বিএনপি ভাইদেরকে বলবো, উদ্যোগ নিবেন এমনভাবে যুবকরা প্রেম নয় সোজা বিয়ে করে ফেলবে। যুবক ভাইরা, আল্লাহ, যেই বন্ধুরা লাইন মারে এদেরকে বলে দিও, বন্ধু কট খাওয়ার আগে বিয়ে করে ফেল। কট খাইলে কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর আমার মনে হয় মেয়ের বাবা যারা আছেন, তারা যদি টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে
চরিত্রবান খোঁজে হাজারো যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে। আর এখানে অনেক মায়েরা এসেছেন, শেষ একটা কথা বলে দোয়া করব। শেষ এই আর ভিড়াভিড়ি না, শেষ কথা এদিকে শোনেন। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয় একমাত্র মায়ের কারণে। আমি জানি এটা গায়ে লাগবে, বাট সত্য। যত মেয়ের চরিত্র খারাপ হয় এর পেছনে বেশিরভাগ মায়েরা দায়ী। মাও যদি ভালো হয় মেয়ে খারাপ হইতে পারে না, ঠিক কিনা বলে?